আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র হারাম শরীফে মাজলুমের দোয়া জুলুমবাজদের অট্টালিকা, প্রাসাদ, ক্ষমতা সব কিছু ধূলিসাৎ হয়ে যেতে পারে শুধুমাত্র মাজলুমদের দোয়ার মাধ্যমে। আর মাজলুমরা যখন দোয়া করে সে দোয়া আল্লাহ পাক ফিরাই দেন না। এই জন্য জুলুমবাজরা খুব সতর্ক, খুব সাবধান। জুলুম করতে করতে যখন তুমি জুলুমের শেষ প্রান্তে পৌঁছে যাবে, তোমাকে এমনভাবে ধরবে তুমি বুঝতেই পারবে না। অতএব সময় থাকতে খুব সাবধান হতে হবে। কারোর সাথে চিটিংবাজি করে, জুলুম করে, অন্যায় করে অর্থ উপার্জন করা, এমনকি সৎ মানুষের বিরুদ্ধাচরণ করা, সৎ মানুষের সাথে দুশ্মনী করা, এটা চরম পর্যায়ের অন্যায়। আল্লাহ এটা পছন্দ করেন না। আর যারা নাকি আল্লাহর ওলি, তাদের সাথে দুশ্মনী করা, সেক্ষেত্রে তো সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। ঠিক আছে? এই জন্য কোনো ন্যায়, কোনো সৎ, কোনো ভালো মানুষের সাথে দুশ্মনী করা, এটা মোটো আদৌ কোনো বুদ্ধিমানের জ্ঞানের কাজ নয়। যারা এমন করেন, ভালো লোকদেরকে একটু পেরেশানি করাবেন, তাদের অর্থ করে মেরে দিবেন, তাদেরকে সহজ সরল মনে হয়, তাদের সাথে ধোঁকাবাজি করে অর্থ নেবেন, এই অর্থ দিয়ে আপনি কোনোদিন শান্তি পাইতেন না। বুঝছেন? এটা মনে রাখেন। আপনাদের সীমিত সময়ের জন্য অনেক টাকা পয়সা আপনি ডানে বায়ে ঘুরতেছে, আপনি ধরতেছেন, কিন্তু সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। মনে রাখেন বিষয়গুলো। টাকা পয়সা আছি তো, অনেক ব্যথা নিয়ে অনেক কথাটা বললাম। অনেক কাছে টাকা পাবো সৌদি আরবে। বুঝছেন? যারা আমার ভিডিও দেখবেন ভাই, মনে রাখেন, কাউকে ভুলি নেই, ভুলবো না। যারা আমার সাথে গাদ্দারি করতেছেন, আমাকে সহসল মনে করে আমাকে পেরেশানিতে ফেলাইতেছেন, এমনকি বেশি ফেলাইছেন, ফোন দিলে ফোন ধরতেছেন না, হ্যাঁ ঠিক আছে, কথা কাজে মিল রাখতেছেন না, আমাকে কষ্ট দিচ্ছেন, তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে হয়তো হেদায়েত দিক, না ধ্বংস করে দিক। আমিন। হাজার হাজার লোকজন আছে এখানে, অবশ্যই অনেক আল্লাহর ওলি আছে, তাদের সাথে নামাজ পড়েছি, কাবাতে আছে, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি কোনো ব্যক্তির সাথে কোনো রকমের প্রতারণা, কোনো রকমের ছলছত্রি এগুলো পছন্দ করি না, করিও না, করতাম না। কিন্তু আমার সরলতার সুযোগ পেয়ে যারা আমাকে সহসল মনে করে আমাকে ধোঁকা দিচ্ছেন, আমাকে আপনার ঠকান নেই, বরঞ্চ আপনি নিজেকেই ঠকাইতেছেন। এই জন্য সময় থাকতে ভাই ফিরে আসেন, আমার অর্থ করে পৌঁছে দেন, কাজগুলো সমাধান করে দেন। আপনি বলা থাকেন, আমিও বলা থাকি, নতুবা এই চোখের পানি এবং কি কাবাতে নামাজ পড়ে দোয়া করে দিছি, এগুলো মিস হবে না। বুঝছেন? পিস্তলগুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মাজলুমদের দোয়া এটা মিস হবে না। বুঝাচ্ছেন? ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইতিহাস হলো জাতির সুপার। আশা রাখি সকলে বুঝতে পারতেছেন। যারা ভিডিও দেখবেন, যদি কথা সত্য বলে থাকি, কমেন্টস করেন। কারণ সেটা হচ্ছে হলো কি, আল্লাহু আকবার, মাজলুমদের দোয়া কখনো বৃথা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।